এই প্রতিমার আপনার 1 লাখ টাকার উপরে আছে, 1.5 লাখ টাকা আছে, আবার 80,000 টাকাও আছে। একটা বানাইতে আপনি 1 মাসও লাগে, আবার 20 দিনও লাগে, 15 দিনও লাগে কাজ করতে, মাটির কাজ। প্রতিটা কাজ ছবি দেবে। আমি ছোটবেলা থেকে আমরা এমনভাবে বানাই যাতে দর্শকদের মনের ভিতর ভক্তি আসে। পূজার সময় চাপ, মানে প্রতিটা মন্দিরে আমাদের ঠাকুর পৌঁছা দিতে হবে। সবাই কালার সম্বন্ধে আইডিয়া থাকে না। কালার মিক্স করাটা, কালার আইডিয়া করা, লাইট ডিপ করা, এটা সবার দ্বারা হয় না। সম্পূর্ণ তো মাল চায়না থেকে আসে। আমাদের যে 10 নম্বর বলেন বলেন বাজার কোম্পানি, এগুলো তো বাইরের কালার। গতবারের তুলনায় এবার একটু ভালো, কিন্তু গতবার তো দেশের পরিস্থিতি আসলে, কিন্তু এবার তুলনায় একটু ভালো। জ্যৈষ্ঠ মাসের থেকে কাজ স্টার্ট হয়, রথের পরের থেকে। দুর্গাপূজা আসলে পরে চাপ থাকে বেশি। দাম আগের থেকে সব জিনিসের মূল্য বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। প্রতিটা জিনিসের তো দাম বাড়তি। আপনি বাঁশ বলেন, কাঠ বলেন, খড় বলেন, শুটলি বলেন। যে শুটলি আগে 180 টাকা কেজি, এখন 240 টাকা হয়ে গেছে শুটলির দাম। তাহলে ডবল হয়ে যাচ্ছে। দামও কিছুটা বাড়ছে। ওই তুলনা হিসাবে আমাদের এটা বাড়ে নাই, খুব একটা বাড়ে নাই। আমার মার মুখটা সবাই করতে পারে না। আমাদের হলো মিষ্টি চেহারা। আমাদের বাংলাদেশে দেখুন প্রতিটা চেহারা মিষ্টি চেহারা, মায়াবী চেহারা। আর ভারতবর্ষে যত চেহারা দেখুন সব উগ্র চেহারা। ওদের মায়াবী চেহারা না হলে, এটা ইন্ডিয়ান ভারতবর্ষে সবাই জানে। আমাদের বাংলাদেশে যত চেহারা দেখবেন মার মুখ সম্পূর্ণ মায়াবী চেহারা, রাগ কম থাকে। এটা আমাদের বংশধর কাজ। আমার ঠাকুর দাদা করতো, তারপর আমার বাবা করতো, আমি করছি। আমি লাইনে পরে আমি ওই স্কুল জীবনের থেকে, ছোটোবেলার থেকে এই লাইনে। বাঁশ, খড়, তারপরে শুটলি, আরও লোহার সামগ্রী লাগে, তারপরে পাট লাগে, মাটি লাগে 2 রকমের, এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, এই সব উপকরণ লাগে। মাটি আমরা দেশের বাইরে থেকে কিনে আনতে হয়। মানে এগুলো বেশিরভাগ নদীর এলাকায় বেশি পাওয়া যায়, চর এলাকায়।